সম্প্রতি বিআইএফএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অভিনেতা চঞ্চল চৌধুরী হাজির হয়ে পুরস্কার নিয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নে তিনি তার বাসায় ফিরে যান। অথচ তিনি নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একাধিক হত্যার মামলার আসামি হয়ে আছেন। যেহেতু তিনি আসামি, তাহলে রাষ্ট্রীয়ভাবে তিনি একজন বড় মাপের অপরাধী। অপরাধ প্রমাণ করার আগ পর্যন্ত তো তিনি অবশ্যই পুলিশের নজরদারিতে থাকবেন। কিন্তু এই অভিনেতা আন্দোলনের পর দীর্ঘদিন তিনি গা ঢাকা দিয়ে থাকলেও এবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার জন্য তিনি হাজির হয়েছিলেন। তিনি গ্রেপ্তার হননি। তিনি নিশ্চিন্তে নির্বিঘ্নে সে পুরস্কার নিয়ে বাসায় চলে গেছেন। তিনি যেহেতু আসামি, অবশ্যই পুলিশ তাকে ধরবে, খুঁজবে এবং তাকে পাওয়া মাত্র অবশ্যই গ্রেপ্তার করবে। কিন্তু আমরা দেখলাম তিনি গ্রেপ্তার হননি। তাহলে তিনি নিশ্চয়ই তার পিছনের দিক থেকে যেগুলো যেভাবে ম্যানেজ করা দরকার প্রশাসনিক দিক থেকে সবকিছু অবশ্যই ম্যানেজ করে নিশ্চিত হয়েই কিন্তু অবশ্যই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কিন্তু হাজির হয়েছিলেন। নিশ্চয়ই সেজন্য তিনি পুলিশ হাতে ধরা পড়েননি। পুরস্কার নিয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নে তিনি বাসায় ফিরে যেতে পেরেছিলেন। যাচ্ছি না সেদিকে কথা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি সেই বিআইএফএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন। তিনি সেখানে গেলেন এবং তিনি অভিনেতা চঞ্চল চৌধুরীর হাতে সে পুরস্কার তুলে দিলেন। চঞ্চল চৌধুরী কিসের জন্য পুরস্কৃত হলেন? তুফান সিনেমায় অভিনয়ের জন্য অভিনেতা হিসেবে তিনি পুরস্কার পেলেন এবং চরকিতে তিনি একটা সেখানে টেলিফিল্ম বা ওয়েব সিরিজ চলছিল, সেখানের জন্য তিনি লাস্ট অভিনেতা অফ অ্যাডভান্সার হিসেবে তিনি সেখানে পুরস্কৃত হলেন। অর্থাৎ তিনি দুটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সেখানে পুরস্কারটা গ্রহণ করেন। আর ইশরাক হোসেন তিনি এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কারটা তুলে দিলেন। পুরস্কার মঞ্চে কি হয়? অবশ্যই ছবি তোলা হয় স্মরণীয় করে রাখার জন্য। সেই ছবিটা তিনি তুললেন আর সেটা ফেসবুক বলেন, মিডিয়া বলেন, পত্র পত্রিকা সব জায়গায় চলা হয়ে গেল। শুরু হয়ে গেল ইশরাকের বিরুদ্ধে নেটিজেনদের বিরূপ মন্তব্য। নিজের দল হতে শুরু করে সাধারণ জনগণ হতে শুরু করে প্রতিটি জায়গা থেকে ইশরাকের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইতে শুরু করে। সমালোচনা কেন? আপনারা জানেন যে অভিনেতা চঞ্চল চৌধুরী যখন বিএনপির শাসনামল ছিল সেখানে তিনি একটা বাজে মন্তব্য করেছিলেন বেগম খালেদা জিয়াকে নিয়ে। পেট্রোল অফ কি যেন একটা মানে মাদার তেরেসা মানে কি যেন, অর্থাৎ বুঝাতে চাচ্ছিলেন যে বিএনপির শাসনামলে ছিল এরকম, তারা পেট্রোল দিয়ে গাড়ি পুড়িয়ে দিত, মানুষ পুড়িয়ে মারত। সেজন্য তিনি সেই পেট্রোলের একটা উপাধি দিয়ে বিএনপির বেগম খালেদা জিয়াকে তিনি তিরস্কৃত করেছিলেন তার শেখ হাসিনার শাসনামলে বক্তৃতা দিতে গিয়ে। তো এরকম একটা বিতর্কিত অভিনেতাকে যেহেতু বিএনপির ছায়াগতভাবে শাসনামল চলছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে লিয়াজু মেনটেন করে, এই সময় সে ইশরাক তাকে পুরস্কার দিয়েছে, এই নিয়ে তার হাতে পুরস্কার তুলে দিয়েছে, এই নিয়ে প্রচন্ড সমালোচনা। ইশরাক হোসেন আবার কি করলেন? তিনি এটাকে তার ফেসবুক ভেরিফাইড পেজে তিনি লেখার চেষ্টা করলেন, বোঝানোর চেষ্টা করলেন যে তিনি চঞ্চল চৌধুরীকে অতটা ভালো করে ভালো একজন অভিনেতা হিসেবে চিনেন না। বলেন এটা কি সম্ভব? চঞ্চল চৌধুরী সে যে দলের মতাদর্শ লোক হোক না কেন, অভিনেতা হিসেবে সে অত্যন্ত জনপ্রিয় একজন ভালো একজন অভিনেতা, তাকে চেনে না এরকম সচেতন মানুষ যদি এই ধরনের কথা বলে, এটা কি হাস্যরসকের বিষয় নয়? তো ইশরাক বলছেন তিনি 2015 সালে বাইরে ছিলেন। বাইরে থাকার পর তার চোখের নজরে অনেক কিছু এড়িয়ে যায়। তিনি অতটা ভালো করে জানতেনও না, খোঁজও নেওয়া রাখেননি।
অভিনেতা চঞ্চল চৌধুরী কে এটাও নাকি তিনি চিনতেন না, জানতেন না। হুম? তিনি না জেনে না বুঝে তিনি আসলে সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলেন। তার উচিত ছিল, তিনি বলছেন যে তার নাকি উচিত ছিল যে এই ধরনের অনুষ্ঠানে যাওয়ার আগে খোঁজ খবর নেওয়া, যে কিসের অনুষ্ঠান হচ্ছে, কারা থাকবে, পুরস্কার বিতরণের উদ্দেশ্যটা কি? হ্যাঁ? সেগুলো জেনে খোঁজ নিয়ে যাওয়া উচিত ছিল। ভবিষ্যতে তিনি এই ধরনের খোঁজ খবর নেবেন। অর্থাৎ তিনি বুঝাচ্ছেন যদি ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান যদি আরো হয়, তাহলে এবার খোঁজ খবর নিয়ে জেনে শুনে তারপর তিনি মনোভূত হলে যাবেন, না হলে যাবেন না। এটাই তিনি ভাষা বুঝিয়েছেন। তিনি এক কথায় বুঝিয়ে দিয়েছেন তিনি চঞ্চল চৌধুরীকে চিনেন না। তো এখন এটা লেখার পর এবার শুরু হলো আরো পাগলামি কথাবার্তা। যে অভিনেতা চঞ্চল চৌধুরীকে চিনেন না, এসব পাগলামি রহস্যময় কথা ছাড়ুন। এগুলো এই একবিংশ শতাব্দীতে আ যদি আমরা বলি, এটা হলো একটা লজ্জাজনক একটা কথা। মানুষকে বোকা বানানো যাবে না। এগুলো আসলে এই বর্তমান আধুনিক সভ্যতায় এই ধরনের আ গল্প কাহিনী সাজিয়ে দিয়ে মানুষকে বোকা বানানো এখন আর সম্ভব না। মানুষ বুঝে। আর এটা নিয়ে কিন্তু বিএনপি নীতি নির্ধারক কমিটিতেও কিন্তু ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন। বিশেষ করে সিনিয়র পারসন নেতা যারা আছেন, তারা খুবই বিরক্ত হয়েছেন। যে ইশরাক এটা কি করল? চঞ্চল চৌধুরী সে ভালো অভিনেতা, সেটা তার কর্মক্ষেত্রে হোক। কিন্তু তিনি বিএনপির চেয়ারপারসনকে নিয়ে যে মন্তব্য করেছিলেন, সেইজন্য তিনি অবশ্যই ঘৃণিত এবং নিন্দিত হিসেবে তাদের দলের মতাদর্শ অনুযায়ী তিনি স্বীকৃত হয়ে আছেন। তাহলে এখন আপনারা তো জানেন যে সাদেক হোসেন মেয়র খোকা, উনার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনি এ আন্তর্জাতিক বিষয়ক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির তিনি সদস্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে তিনি রয়েছেন এবং তিনি এই মেয়র পদে কিন্তু আপনার তাপসের সাথে তিনি লড়াই করেছিলেন। সেখানে কিন্তু তিনি হেরেছিলেন তখনকার সময়। তিনি এবার এসে যখন অন্তর্বর্তীকালীন সরকারের মুহূর্তে এসে তিনি আদালতে শরণাপন্ন হন। তিনি বলেন যে তার নির্বাচনী ফলাফলটা তার বিপক্ষে দেওয়া হয়েছিল। তিনি কার্যত সেখানে পাস করার কথা। তাই তিনি ভোট গণনার জন্য, পুনর্বিবেচনার জন্য কোর্টকে তিনি অনুরোধ করেন। আ মহামান্য কোর্ট তিনি সেটা বিবেচনা নিয়ে আ আবার সে ভোটগুলো গণনা করে তারা দেখল না, ইশরাক হোসেন তিনি আসলেই সত্যিকারের জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। তারা তখন কি করল? সত্যকে সত্য বলল, ন্যায়কে ন্যায় বলল, অন্যায়কে অন্যায় বলল। আদালতের কাজ কি? যে বিচার করে দেওয়া। অন্যায়কে অন্যায় বলা, আর অন্যায়ের অপর পৃষ্ঠ কি? ন্যায়। ন্যায়সঙ্গতভাবে সেটাকে স্বীকৃতি দেওয়া। তো ইশরাক হোসেন সেটা আ মেয়র পদে তাকে স্বীকৃতি দেওয়া হলো। এখন সেখানে চলছে নানান ধরনের কথা, নানান ধরনের শর্ত, সমস্যা। তাকে সেই মেয়র পদে বসতে দেওয়া হচ্ছে না। অনেক কিছু ভায়োলেশনও আছে সেখানে। যে নির্বাচন কমিশন ঘোষণা দিয়ে দিয়েছে। আইন মন্ত্রণালয়ের কোনো পরামর্শ নেওয়া হয়নি। বিভিন্ন আ কি বলে? নিয়মকানুন ফলো করে কিন্তু নির্বাচন কমিশন সেগুলো আ নি প্রয়োজিত অনুভব করেনি। নিজেরাই ঘোষণা দিয়ে দিয়েছে। যার কারণে আইনি একটা জটিলতা তৈরি হয়েছে। এখন সেটা কে কেন্দ্র করে আবার আপনার নগর ভবনে কিন্তু আজ ৬-৭ দিন ধরে কিন্তু তার সমর্থকরা কিন্তু সেখানে আন্দোলন করছে। তালা বন্ধ রেখে একেবারে নগর ভবনের সমস্ত কাজকে ব্যাহত রেখে, হ্যাঁ? সেখানে তুমুলভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় দর্শক, ইশরাক হোসেন তিনি অভিনেতা চঞ্চল চৌধুরীর প্রেমে পড়েছেন। তাকে দেখে তিনি হয়তো বিমূঢ় হয়ে গিয়েছিলেন। তার আ বিগত আ দিনগুলোর যে রাজনৈতিক মতাদর্শ সেগুলো তিনি ভুলে গিয়েছিলেন। তিনি তাকে পুরস্কার মঞ্চে পুরস্কার হাতে তুলে দিয়ে সেই যে সময়টাকে তিনি আ অত্যন্ত ধিক্কৃত করেছেন, সে ব্যাপারে তিনি সম্ভবত এখন একটা সমস্যায় পড়েছেন। দেখা যাক আর কোন কথা দিয়ে, কোন অজুহাত তুলে দিয়ে তিনি এটাকে ওভারকাম করতে পারেন কিনা, সেটা এখন দেখার বিষয়। তবে একটা জিনিস বলে রাখি, অভিনেতা চঞ্চল চৌধুরী তিনি যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একাধিক হত্যা মামলা আসামি হিসেবে তিনি এজাহারভুক্ত রয়েছেন। তিনি কোন ক্ষমতার বলে, কোন নিশ্চয়তায় যে এরকম ওপেনলি এসে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করলেন। আর পুলিশ বা প্রশাসন সেটাকে
নজরদারিতে আনলো না, তাকে গ্রেফতার করলো না, আইনের হাতে তুলে নিয়ে আসলো না। আমরা তো জানি যখন কারো নামে মামলা ওয়ারেন্ট হয় তখন অবশ্যই সে লুকিয়ে থাকে, পুলিশ তাকে খোঁজে। আর যদি কোনোভাবে তাকে প্রকাশ্যে দিবালোকে পাওয়া যায়, অবশ্যই তাকে গ্রেফতার করে। কিন্তু এক্ষেত্রে তিনি কোন ধরনের আম কলকব্জা নাড়িয়ে ম্যানেজ করে কিভাবে উপস্থিত হলেন এবং নির্বিঘ্নে চলে গেলেন, সেটা জনগণ আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে।